কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, তাৎক্ষণিকভাবে তার আশেপাশে যারা থাকবে বা সে নিজেও যদি উপলব্ধি করতে পারে, কি করতে হবে? প্রথম কাজই হবে তাকে রৌদ্র থেকে সরিয়ে নিয়ে ছায়ার মধ্যে অথবা কোনো বাতাস বেশি আছে এই ধরনের কোনো জায়গাতে তাকে নিতে হবে। যেহেতু মাঠে যারা কাজ করে তাদের হয়, কাজেই হাসপাতালে নেওয়ার সুযোগ তো কম। তাহলে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত তাকে চিকিৎসা দিতে হবে। সেই চিকিৎসাটা যারা আশপাশে থাকে তাদেরই দিতে হবে। যদি তাদের ভালো ধারণা থাকে তো ভালো, না যদি ভালো ধারণা থাকে তাহলে মনে করতে হবে যে রোদের কারণে যেহেতু এই অসুখটা হয়, তাহলে রোদ যাতে কম লাগে সেই ব্যবস্থা করতে হবে। তো ছায়ার নিচে রাখার পরে শরীরটা যাতে ঠান্ডা হয় সেজন্য বাতাস দিতে পারে, পানির ছিটা দিতে পারে, কিংবা টাওয়েল পানিতে ভিজিয়ে তার শরীরটা মুছে দিতে পারে। বিভিন্নভাবে শরীরের তাপমাত্রা যাতে আস্তে আস্তে কমে যায়। প্রতি মিনিটে 0.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমাইতে পারলে সে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাকে 19 ডিগ্রি কিংবা 29 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে তাকে নিয়ে আসতে হবে। আধা ঘন্টার মধ্যে যদি আমরা তাপমাত্রাটা কমাইতে পারি তাহলে তার মৃত্যুর সম্ভাবনা খুবই কম। স্যার, তো শুধু কি তাপমাত্রা কমানোই বা হাসপাতালে নিতে হলে পরবর্তীতে কি ধরনের চিকিৎসা আপনারা দিয়ে থাকেন? হাসপাতালে নিতে গেলে তখন তো চিকিৎসা দেওয়া আরও সহজ, কারণ তখন হাসপাতালে ফ্যানের ব্যবস্থা করা যাবে, এসির ব্যবস্থা করা যাবে, এবং এই পানি শরীর মুছতে পারা যাবে, এবং নর্মাল স্যালাইন তাকে ইনফিউজ করলে তার ডিহাইড্রেশনটা কমে যাবে। তো অনেকগুলি মেজার হাসপাতালে নেওয়া সম্ভব, যেটা বাইরে সম্ভব না। আচ্ছা, অনেকের অভ্যাস আছে বাইরে থেকে এসেই হঠাৎ করে আইস কোল্ড ওয়াটার সে পান করা, কিংবা একেবারে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে গোসল করা। এই যে অভ্যাসগুলো, এগুলো কি আসলে কোনো কারণে ক্ষতি সাধন করে কিনা? এগুলি আসলে চিকিৎসার জন্য তেমন উপকার হবে না, কারণ এটা অনেকের অভ্যাস। দরকার হলো নর্মাল টেম্পারেচারে তার বডিটাকে নেওয়া। আইস কোল্ড কোনো আইসক্রিম কিংবা আইস কোল্ড কিছু খেলে যে সাথে সাথে তার টেম্পারেচার কমে যাবে তা কিন্তু না। আর বেশি ঠান্ডা পানিতে গোসল করার তো তেমন সুযোগ নাই। সেই জন্য চেষ্টা করতে হবে যে নর্মাল যে পানি আছে অথবা নর্মাল যে স্যালাইন, এটা পুশ করলেই কিন্তু সে তার তো 40 ডিগ্রি থেকে যদি 29 ডিগ্রির মধ্যে আমরা নিয়ে আসতে পারি তাহলে তো তার মরার সম্ভাবনা কম। তো এত আমার তো আইস কোল্ডে নেওয়ার কোনো অনেকেরই ধারণা থাকে যে এই যে তাপমাত্রা বৃদ্ধি বা আমাদের যে শরীরে জ্বর আসে সেটিও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। তো তখন আমরা এক ধরনের প্যারাসিটামল ওষুধ ব্যবহারের মাধ্যমে, সেটি ওরালি বা পার রেক্টালি হোক, আমরা কিন্তু টেম্পারেচার নামিয়ে নিতে পারি। অনেকেই প্রশ্ন করেন যে এক্ষেত্রে আপনারা তাহলে কেন সেই ধরনের ওষুধ ব্যবহার করে তাপমাত্রা কমাচ্ছেন না? জ্বরের মেকানিজম আর এই হিস্ট্রোকের মেকানিজম এক না। হিস্ট্রোক হলো তাপমাত্রা, বাহিরের তাপমাত্রা শরীরে লাগার জন্য তার আস্তে আস্তে শরীরের এক্সটার্নালি তাপটা তার বেড়ে যাচ্ছে। আর জ্বরের তাপমাত্রা হলো আমাদের বডির টেম্পারেচার মেনটেন করার জন্য ব্রেনে একটা সেন্টার আছে। তো জ্বরে ওই সেন্টারে টেম্পারেচারটা আপ হয়ে যায়, যার কারণে শরীরের টেম্পারেচার বেড়ে যায়। তো আমরা যখন প্যারাসিটামল খাই তখন ওই সেন্টারের উপরে কাজ করে তার থ্রেশহোল্ডটা কমায় দেয়, শরীরের জ্বর কমে যায় সোয়েটিং হয়ে। কিন্তু এখানে তো তার থ্রেশহোল্ডটা ওই ব্রেনে যে কেন্দ্রটা আছে এটা তো অকার্যকর হয়ে যায়, ও তো কাজই করতে পারে না একদম। এই জন্য এটা প্যারাসিটামল খেলে কোনো লাভ হবে না, সাপোজিটরি দিলেও কোনো লাভ হবে না। রিডিউস টেম্পারেচারটা কমাইতে হবে, বাতাস দিয়ে পানি দিয়ে শরীর মুছে অথবা নর্মাল কিংবা একটু ঠান্ডা স্যালাইন পুশ করে তাকে নরমালাইজ করতে হবে। এটি একমাত্র চিকিৎসা। এটাই একমাত্র চিকিৎসা।